الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور، وهو الله الذي لا إله إلا هو الحي القيوم، وهو الواحد الفرد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. والصلاة والسلام على النبي المبعوث الذي أرسل إلينا كافة للناس بشيرا ونذيرا، وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين। أما بعد, কোরআন লার্নিং সেন্টারের উদ্যোগে আয়োজিত আজকের এই অনলাইন সেমিনারের সম্মানিত পরিচালক, এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন দূরের থেকে এবং কাছের থেকে, আমাদের সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, পরবর্তীতে রেকর্ডিং এর মাধ্যমে যারা আমাদের আলোচনা শুনবেন, সবাইকে দেরিতে হলেও ঈদ মোবারক জানিয়ে এবং আল্লাহর কাছে আপনাদের সকলের জন্য উত্তম বিনিময় কামনা করেই আমি আমার কথা শুরু করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা ইতোমধ্যে জেনেছেন প্রচার মাধ্যমে এবং লিফলেটের মাধ্যমে জেনেছেন যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাহে রমাদানের শিক্ষা। রমাদান থেকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর রমাদান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম, এই সংক্রান্ত কিছু আলোচনা আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইذنিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা অনেক কষ্ট করে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছি এবং এই আশা নিয়েই করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সিয়াম সাধনাকে, আমাদের সিয়াম, কিয়াম, তিলাওয়াত, ইফতার, সুহুর, এগুলিকে যেন আল্লাহ কবুল করেন। এটা এই তামান্না নিয়েই মূলত আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছি এবং আমরা আশা করছি রব্বুল আলামিন আমাদের এই তৎপরতা, এই আমালগুলি কবুল করবেন ইনশাআল্লাহ। আমি আলোচনার আগে যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা ইবাদত আমাদের জন্য দিয়েছেন, যত ফরজ ইবাদত আমাদের জন্য দিয়েছেন, এমন একটা ইবাদত নাই যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই দিয়েছেন। প্রত্যেকটি ইবাদতের পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গভীর রহস্য রয়েছে এবং আমাদের জন্য শিক্ষণীয় হিসাবে আমাদের জন্য অনেকগুলি মেসেজ আল্লাহ দেওয়ার চেষ্টা করেছেন। অনেকগুলো মেসেজ আমাদেরকে দেওয়া হয়েছে। অসংখ্য মানুষ আপনারা দেখবেন, আমরা দেখি যে ইবাদত করে, কিন্তু দেখা যায় ইবাদত করার পরেও তার মধ্যে কোনো পরিবর্তন আসে না। অসংখ্য মানুষ সালাত আদায় করে, তার মধ্যে কোনো পরিবর্তন আসে না। অসংখ্য মানুষ হজ পালন করে, প্রতি বছর ওমরাতে গিয়ে অনেক আবেগ অনুভূতি নিয়ে ওমরা পালন করে, কিন্তু সেখান থেকে আসার পর আমাদের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করি না। ম্যাক্সিমামের মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখতে পাই না। সালাত আদায় করি, আবার মিথ্যা কথা বলি। সালাত আদায় করি, ওজনে কম দেই। আমরা সালাত আদায় করি, আবার আল্লাহর নাফরমানিও করি। এরকম তো হওয়ার কথা ছিল না। ইবাদত গুলি করার পরে আমরা এই কাজগুলি কেন করছি? তার অন্যতম মূল কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে ইবাদত দিয়েছেন, এই উদ্দেশ্য সম্পর্কে না জানার কারণে এবং এই উদ্দেশ্য সম্পর্কে আমরা হাসিল করতে না পারার কারণেই মূলত এটা হচ্ছে। যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে এই ইবাদতটা আমাদের উপর ফরজ করেছেন, এই উদ্দেশ্য সম্পর্কে জানা এবং আমি এই ইবাদতের মাধ্যমে এই উদ্দেশ্য হাসিল হচ্ছে কিনা এটা সম্পর্কে পূর্ণ খেয়াল রাখা। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা জানিয়ে দিয়েছেন এবং রাসূল যা দেখিয়ে দিয়েছেন যে পদ্ধতি, এই পদ্ধতিতে হচ্ছে কিনা এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত এবং সিয়াম, বিশেষ করে আজকে যেহেতু সিয়ামের আলোচনা করছি,
সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদের জন্য ফরজ করেছেন, এই উদ্দেশ্য সম্পর্কে পূর্ণ ওয়াকিফাল হতে হবে। আরেকটা বিষয় লক্ষণীয় হলো, যতটা ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের দুটো দিক আছে। একটা হলো আনুষ্ঠানিকতা, ২ নাম্বার হলো এই অনুষ্ঠান থেকে আমাদের জন্য ইবরত, আমাদের জন্য মেসেজ, আমাদের জন্য শিক্ষাটা কি। প্রত্যেকটা ইবাদতের যতটা আনুষ্ঠানিকতা আছে সবগুলিতে আমাদের জন্য শিক্ষা রয়েছে। সিয়ামের যতটা আনুষ্ঠানিকতা আছে, এই আনুষ্ঠানিকতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শিক্ষা দিতে চান, এই শিক্ষাগুলি আমরা হাসিল করতে হবে। তাহলেই আমাদের সিয়াম আল্লাহর কাছে কবুল হবে। এবং সিয়াম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে সিয়ামের আনুষ্ঠানিকতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে শিক্ষা দিলেন, এই শিক্ষাটা বাস্তব জীবনে পূর্ণভাবে আমরা যদি আমল করতে পারি, তাহলেই আমাদের রোজা সার্থক হবে, আমাদের সিয়াম সাধনা সার্থক হবে, আল্লাহর কাছে এটা কবুল হবে এবং গ্রহণযোগ্য হবে। তাহলে আমি প্রথমে এখানে সংযুক্তি হিসাবে একটা বিষয় উল্লেখ করতে চাই। আমার সম্মানিত ভাই এবং বোনেরা যারা এসেছেন আজকের প্রোগ্রামে, যারা শরীক হয়েছেন, আমরা দীর্ঘ একটা মাস এত কষ্ট করে সিয়াম সাধনা করলাম এবং আমরা জানি যে সিয়াম সাধনার বিনিময় হচ্ছে আল্লাহর জান্নাত। এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এর পুরস্কার আমি দিব, আও উজজা বিহি, অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। এত দামি পুরস্কার পাওয়ার জন্য আমাদের তো সিয়াম কবুল হতে হবে। এখন একটা বিষয় হলো, আজকে আমরা যারা শুনছি এবং পরে যারা শুনবো, আমাদের এই সিয়ামটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, আমাদের এই সিয়াম সাধনা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, তার কিন্তু একটা সিমটম আছে, কিছু আলামত আছে। এই আলামত গুলি যদি আমরা অনুধাবন করতে পারি, এই আলামত গুলি যদি আমার মধ্যে থাকে, তাহলে বুঝতে পারবো আমার সিয়াম সাধনা আল্লাহর কাছে কবুল হয়েছে। তাহলে আসুন আমরা জানি যে আলামত গুলি কি, সিয়াম কবুল হওয়ার যে সিমটম, যে আলামত, যে চিহ্ন, এই চিহ্নগুলি কি কি, যেগুলি বুঝলে পরে, যেগুলি আমার মধ্যে থাকলে পরে আমার রোজা কবুল হয়েছে, আমার সিয়াম সাধনা, আমার কিয়াম আল্লাহর কাছে কবুল হয়েছে বলে আমি ধরে নিতে পারবো। এর মধ্যে নাম্বার 1 হলো আল হিরসু আলাল ফারাইদ ওয়ান নওয়াফিল বা'দা রমাদান। রমজানের পরেও যদি আমার মধ্যে ফরজ এবং নফল, ফরজ এবং নফল পালনের প্রতি যদি হিরস, লোভ তৈরি হয়, যেমন রমজানে ছিল, রমজানের পরে যদি আমার স্পিরিটটা নষ্ট হয়ে না যায়, আমার মধ্যে যে একটা স্পিরিট তৈরি হয়েছিল, আমার মধ্যে যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, ফরজের প্রতি নফলের প্রতি যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, বাদা রমাদান, রমজানের পরেও যদি এই স্পিরিট এবং এই আকাঙ্ক্ষা, এই তামান্না, এই পেরেশানি যদি আমার মধ্যে থেকে যায়, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের সিয়াম আল্লাহর কাছে কবুল হয়েছে। এটা একটা আলামত। ২ নাম্বার আলামত হলো হুব্বুত তাআ ওয়া কারহিল মাসিয়া। হুব্বুত তাআ ওয়া কারহিল মাসিয়া, আল্লাহর আনুগত্যের প্রতি যদি আমার ভালোবাসা তৈরি হয়, গুনাহর প্রতি যদি আমার ঘৃণা তৈরি হয় রমজানের পরেও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয়ই যারা ঈমানদার, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে তাদের মন প্রশান্তি লাভ করে। অন্য জায়গায় যদি আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, কি বলে? আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহ, আমাদের কাছে ঈমানকে তুমি প্রিয় বানিয়ে দাও। ঈমানকে আমাদের কাছে প্রিয় বানিয়ে দাও। হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা, আর আমাদের অন্তরের মধ্যে, ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা, আমাদের অন্তরের মধ্যে তুমি ঈমানের সৌন্দর্য তৈরি করে দাও।
ওয়াকাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, কুফরি, নাফরমানি এবং গুনার কাজের প্রতি আমাদের ঘৃণা তৈরি করে দাও, আমাদের নাখুশি তৈরি করে দাও, আমাদের ঘৃণা তৈরি করে দাও, যাতে আমরা কোনো গুনার কাজই না করি, শুনতেই না পারি। গুনার কোনো কথা, আল্লাহ নাফরমানিমূলক কোনো কথা, কাজ যেন না করি। এর প্রতি যেন চরম একটা ঘৃণা তৈরি হয়। আল্লাহ তুমি সেটা তৈরি করে দাও। এরকম ভাব যদি আমাদের মধ্যে গ্রো করে, রমজানের আগে যেমন ছিল, এরপরে যদি এর এর নেকির প্রতি আমাদের ভালোবাসা তৈরি হয়, গুনার প্রতি ঘৃণা তৈরি হয়, তাহলে বুঝবো আমাদের রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে। ৪ নাম্বার, আল মুদাওয়ামা আলাল আমাল সালিহা, নেক আমলগুলি কন্টিনিউ করার একটা টেন্ডেন্সি যদি তৈরি হয়, আমরা যদি রেগুলার করতে পারি, রেগুলার নেক আমল করতে পারি। রমজান আসলো, আমল ধরলাম, রমজান গেল, আমল ছেড়ে দিলাম, এটা যদি না হয়, রমজানের পরেও যদি আমার আমল কন্টিনিউ থাকে, আমরা বুঝবো আমাদের আমল আল্লাহর কাছে কবুল হয়েছে। নাম্বার 5, ওয়াদামুর রুজু ইলা যাম, গুনার কাছ থেকে যদি আমরা ফিরে আসি, তাহলে বুঝবো আমার আগে যে গুনাহগুলি করতাম, রমজানের পরে এই গুনাহ থেকে ফিরে আসলাম, আমি আর এই গুনাহগুলি করি না, এই গুনার কাজ করি না, এরকম কথাও বলি না, গুনার দিকে তাকাই না। এই যদি হয় আমার, তাহলে আমি বুঝবো আমার আমল আল্লাহর কাছে, আমার সিয়ামটা আল্লাহর কাছে কবুল হয়েছে, একটা আলামত। নাম্বার 6 হলো আল ওয়াজলু মিন আদামিল কবুল, রমজানের রোজার পরে যদি, সিয়াম সাধনার পর, রমজান যাওয়ার পর একটা ভয় যদি আমাদের মধ্যে তৈরি হয়, ইয়া আল্লাহ, আমি 30টা রোজা রাখলাম, আমি কিয়াম করলাম, আমি ইফতার করলাম, সেহরি আদায় করলাম, কোরআন তিলাওয়াত করলাম, তাসবিহ পড়লাম, আল্লাহ, আল্লাহ আমার এই ইবাদত গুলি তোমার কাছে জানি না কবুল হয়েছে কিনা। এরকম একটা ভয় যদি আপনার মধ্যে তৈরি হয়, পেরেশানি তৈরি হয়, আল্লাহ আমি তো করেছি, আমার এটা কবুল হলো কিনা, আমার এটা কি আল্লাহ তোমার কাছে কবুল হয়েছে, এরকম একটা পেরেশানি যদি তৈরি হয়, তাহলে বুঝবেন আপনার রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা, যাদেরকে আল্লাহ কোনো কিছু দিলেন, কিন্তু ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা, তারা তাদেরকে আল্লাহ যা দিয়েছেন এগুলি দিয়ে পরেশানির মধ্যে পড়ে যায়, আমি এটা করলাম, আমি এটা দান করলাম, আমার এটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, একটা ওয়াজিলা তাদের মধ্যে তৈরি হয়ে যায়, পেরেশানি তৈরি হয়ে যায়। এরকম দেখুন দেয় না যে আমি তো মাশাআল্লাহ 30টা রোজা রেখেছি, অনেক কিছু করে ফেলেছি, না, মনের মধ্যে একটা পেরেশানি তৈরি হয়ে যায়, আল্লাহ আমাকে যদি কবুল না করেন তাহলে আমার কি হবে। তারপরে 7 নাম্বার, সুবাতু আলা তাআ, আল্লাহর আনুগত্যের মধ্যে যদি আমরা টিকে থাকতে পারি, তাহলে বুঝবো আমার সিয়াম কবুল হয়েছে। 7 নাম্বার, তাহারাতুল কলবি ওয়া তাখাল্লুসিহি মিন আমরাদি কাল হাসাদ ওয়াল কারাহিয়া ওয়াল বাগদা, যত প্রকার খারাপ রোগ আছে, যেমন হিংসা, বিদ্বেষ, নাফরমানি, এগুলির নাম, এই সমস্ত রোগ থেকে যদি অন্তরকে পবিত্র করতে না পারি, অন্তর যদি পবিত্র হয়ে যায়, তাহলে আপনি বুঝবেন আপনার অন্তর থেকে যদি, আমার অন্তর থেকে যদি এগুলি খালাস হয়, এগুলি ক্লিয়ার হয়। আগে, রমজানের আগে আমার অন্তরে কিছুটা হিংসা ছিল, এখন আর নাই। আমার মধ্যে বিদ্বেষ ছিল, এখন আর এগুলি নাই। আমি আল্লাহ নাফরমানিমূলক কিছু চিন্তা করতাম, এগুলি এখন আমার মধ্যে নাই, পবিত্র হয়ে গেছে। তাহলে বুঝবো আমার সিয়াম আল্লাহর কাছে কবুল হয়েছে। 9 নম্বর, তুযাক্কিরুল আখিরাহ, আল্লাহ আখিরাতের প্রতি যদি, আখিরাতের কথা বারবার স্মরণ হয়, মৃত্যুর কথা বারবার স্মরণ হয়, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, আল্লাহর কাছে সবগুলির হিসাব দিতে হবে। আম্মা কাদ্দামা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া সুআলুহু আম্মা কাদ্দামা ফিল হায়াতিদ দুনিয়া, আমি দুনিয়াতে যা যা করেছি সবকিছুর হিসাব আল্লাহর কাছে পাই পাই করে দিতে হবে। হিসাব দেওয়ার একটা মানসিকতা যদি আগের চেয়ে বেশি গ্র করে আমার মধ্যে, আপনার মধ্যে, তাহলে বুঝবো আমার সিয়াম আল্লাহর কাছে কবুল হয়েছে। সর্বোপরি মুরাকাবাতুল্লাহ, আল্লাহর মুরাকাবাটা যদি, অর্থাৎ তাকওয়া যদি আমার মধ্যে তৈরি হয়ে যায়, তাকওয়ার গুণ যদি আমার মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ইবাদতটা, আমার সিয়ামটা আল্লাহর কাছে কবুল হয়েছে। এই হলো আমাদের রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা কয়েকটি সম্পূরক হিসাবে আপনাদের সামনে
কয়েকটি কথা বললাম যে আমরা এই আলামতগুলি যদি আমাদের মধ্যে তৈরি হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সিয়াম কবুল হয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে অবনত মস্তকে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এবছরকার সিয়াম কিয়াম আমরা যা করেছি আল্লাহ যেন আমাদের এগুলিকে কবুল করে। সাহাবায়ে কেরাম পরের ৬ মাস রমজানের পর থেকে শুরু করে বাকি ৬টি মাস তো এই দোয়াই আল্লাহর কাছে করতেন, আল্লাহ আপনি আমাদের এই সিয়ামটা কবুল করেন। আমরা যা করেছি রমজানে আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের এই ইবাদত গুলি দয়া করে মেহেরবানি করে আপনি আমাদের ইবাদত গুলি কবুল করেন। আসুন না আমরাও আল্লাহর কাছে বারবার ধর্ণা দিই, আল্লাহ রমজানে যা করেছি মালিক তোমার সন্তুষ্টির জন্য করার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা তুমি এগুলিকে কবুল করে আমাদের নাজাতের ওসিলা হিসেবে বানিয়ে দিও। এটা বারবার আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এগুলি আমল করার তৌফিক দিন। সম্মানিত ভাই এবং বোনেরা, দ্বিতীয় অপশনে আমরা এবং শেষ অপশনে যেটা আলোচনা করব, এটা আমাদের আজকের আলোচ্য বিষয়, সেটা হলো মাহে রমাদানের শিক্ষা। আমি আগেও বলেছি ইবাদত থেকে আল্লাহ আমাদেরকে যে মেসেজ দিতে চান, যে ইবরা, যে শিক্ষা আমাদেরকে দিতে চান, এই শিক্ষাটা যদি আমি বুঝতে না পারি, আমরা হাসিল করতে না পারি, তাহলে ৬০ বছরের জিন্দেগিতে অনেক বছরই রোজা রাখবেন, আমরা অনেক বছরই রোজা রাখবো, কিন্তু আমাদের রোজা আল্লাহর কাছে, আমাদের সিয়ামটা আল্লাহর কাছে কবুল হবে। অনেক নামাজ, অনেক সালাত আদায় করব, আমাদের সালাত তো আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ তো বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংস। আল্লাহ রাসূলের কাছে একজন মহিলার কথা বলা হলো, তার আমলের কথা বলা হলো যে আল্লাহ, ইয়া রাসূল, এই মহিলাটা কাসুরা সালাত, সে বেশি করে নফল নামাজ পড়ে, বেশি করে সিয়াম সাধনা করে, বেশি করে সাদাকা দেয়, অনেক ভালো কাজ করে, কিন্তু একটা খারাপ কাজ করে, সেটা হলো এত ভালো কাজের পাশাপাশি তার সালাত, তার জিকির আজকার, তার সিয়াম, তার আমলের পরিবর্তন ঘটাতে পারে নাই। মানে সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূল তার ব্যাপারে ফয়সালাটা কি? মহিলা তো অনেক ভালো কাজ করে, সবসময় নফল রোজা রাখে, সবসময় নফল সালাত আদায় করে, সবসময় সাদাকা দেয়, রাসূল তার ব্যাপারে ফয়সালা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা হিয়া ফিন্নার, ক্বালা হিয়া ফিন্নার। ভালো করে শোনার চেষ্টা করেন, ক্বালা হিয়া ফিন্নার। রাসূল বললেন, এত এত সালাত, এত এত নফল সিয়াম, এত এত সাদাকা, এতগুলি দেওয়ার পরেও সে জাহান্নামী, নাউজুবিল্লাহ। তার কারণ, তার কারণ, কারণ একটাই, তার সালাত, যে শিক্ষা, সালাতের শিক্ষা তাকে সে অনুধাবন করতে পারে নাই। সিয়াম তাকে যে শিক্ষা দিয়েছিল, সহমর্মিতা, মুয়াসাত, সেটা তার মধ্যে তৈরি করতে পারে নাই। সে সিয়াম সাধনা করার পর মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের হক নষ্ট করেছে। তার সালাত তো তাকে শিক্ষা দিয়েছিল তুমি মানুষের হক নষ্ট করো না, মানুষকে কষ্ট দিও না। তার সিয়াম তো তাকে এটাই শিক্ষা দিয়েছিল, কিন্তু সে এটা শিক্ষা করতে গ্রহণ করতে পারে নাই। এজন্য তার সালাত তাকে মুক্তি দিতে পারে নাই, সে জাহান্নামী হয়ে গেছে। এজন্য আল্লাহ যে উদ্দেশ্যে রমজানের রোজা আমাদের জন্য ফরজ করেছেন, এই উদ্দেশ্য সম্পর্কে যদি না জানি, আর এই উদ্দেশ্যগুলি যদি হাসিল করতে না পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আদ-দামা ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আস-সাম। অসংখ্য সিয়াম সাধনাকারী, অসংখ্য রোজাদার রোজা রাখবে, কিন্তু তার রোজা কোনো সওয়াব হবে না, কোনো লাভ হবে না, শুধুমাত্র সে উপাস থাকবে, এটাই তার, এছাড়া কোনো কিছু হাসিল হবে না। কত কিয়াম, রমজান মাসে সারা রাত জেগে জেগে কিয়াম করবে, তাহাজ্জুদের সালাত আদায় করবে, সালাতুত তারাবিহ আদায় করবে, কিয়ামুল লাইল করবে, কিন্তু সারা রাত জেগে জেগে শুধু নির্ঘুম রাত্রি কাটাবে, অগুমা করলো, আর কোনো ফায়দা তার হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন?
মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। কেউ সিয়াম সাধনার পর, রমজানের রোজা রাখার পর যদি মিথ্যা কথা, মিথ্যা কাজ ছেড়ে দিতে না পারলো, তাহলে আল্লাহর কোনো প্রয়োজন নাই, তার রোজার কোনো প্রয়োজন। তাহলে কি বুঝলাম? আল্লাহ যে উদ্দেশ্যে সিয়াম আমাদেরকে দিয়েছেন, ফরজ করেছেন, এই উদ্দেশ্য হাসিল না হলে আমাদের রোজা আমাদের কোনো লাভ হবে না। তাহলে আসুন আমরা একটা একটা করে জানবো যে মাহে রমাদান থেকে আমরা কি ইবরত হাসিল করলাম, কি শিক্ষাটা নিলাম, মেসেজটা কি নিতে পারলাম, আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিতে চাইলেন, আমরা কি মেসেজটা নিব এখান থেকে, কি নিব এখান থেকে। রমজান চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে কোন শিক্ষাটা দিয়ে যাওয়ার চেষ্টা করলো, কোন শিক্ষাটা দিল, আমরা একটু চেষ্টা করি জানার। নাম্বার ওয়ান, রমজানের রোজা আমাদেরকে শিক্ষা দিল যে শয়তান যত শক্তিশালী হোক, শয়তানের কুমন্ত্রণা যতই শক্তিশালী হোক, এই সব কিছু আল্লাহর সামনে দুর্বল, এবং আল্লাহর প্রকৃত বান্দার সামনে শয়তানের সকল চক্রান্ত দুর্বল। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। রমজানের রোজা আমাদেরকে এটা শিক্ষা দিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি আস-সাওম ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। রমজানের রোজা এমন একটা হাতিয়ার আমাদের জন্য, এটা আমাদেরকে শয়তানের চক্রান্ত থেকে বাঁচায়। রমজানের রোজার কাছে শয়তানের চক্রান্ত একেবারেই দুর্বল। শয়তান তার যত শক্তিমত্তা প্রদর্শন করুক, শয়তান আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ আনসুরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আমি যেন মানুষের ভিতরে রক্তের সঞ্চালন করতে পারি, রক্তের মধ্যে ঢুকে যেতে পারি, আমাকে সেই ক্ষমতা দাও। আল্লাহ তাকে এই ক্ষমতাগুলি দিয়েছেন। মাজরাদ দাম, রক্তের সাথে চলাচল করতে পারে, লম্বা হায়াত তাকে আল্লাহ দিয়েছেন, অনেকগুলি ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে ক্ষমতা দিয়ে বলেছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, নিশ্চয় শয়তান আমার গোলাম যারা হয়ে যাবে, প্রকৃতপক্ষে যারা আমার সামনে তার মাথা নত করবে, প্রকৃতপক্ষে যারা আমার সামনে সারেন্ডার হয়ে যাবে, 100% সারেন্ডার, মুসলিম হয়ে যাবে, আমার সামনে সবকিছুকে ত্যাগ করে সারেন্ডার হয়ে যাবে, আমার গোলাম হয়ে যাবে, আমার গোলামিতে নিজেকে নিযুক্ত করবে, তার চোখকে আমার গোলাম বানাবে, কানকে গোলাম বানাবে, হাতকে আমার গোলাম বানিয়ে ফেলবে, তার চিন্তা চেতনা, তার চাওয়া পাওয়া কামনা বাসনাকে আমার গোলাম বানিয়ে যারা দিতে পারবে, এদের উপর শয়তান তোমার কোনো ক্ষমতা চলবে না, তোমার কোন সুলতানিয়ত, তোমার কোন পাওয়ার চলবে না। হ্যাঁ, কাদের উপর তোমার ক্ষমতা চলবে? যারা অন্যায় ভাবে তোমার পথ অনুসরণ করবে, এদের উপর তোমার ক্ষমতা চলবে, আর অন্য কারো উপর তোমার ক্ষমতা চলবে না। আল্লাহর গোলাম হয়ে যেতে পারলে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনি আমাদের যদি তৌফিক থাকে, অবশ্যই আমরা বিয়ে করব গুনাহ থেকে বাঁচার জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য। আর যদি আমাদের সেই সক্ষমতা না থাকে, তাহলে আমরা রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন রোজা রাখে, কারণ রোজা এমন একটা হাতিয়ার যা তাকে চোখকে কন্ট্রোল করবে শয়তানের ওয়াসওয়াসা থেকে, লজ্জাস্থানকে গুনাহ থেকে বাঁচাবে। তাহলে বোঝা যাচ্ছে রমজানের সিয়াম শয়তানের সকল ওয়াসওয়াসা থেকে, শয়তানের সকল কুমন্ত্রণা থেকে একটি ঢাল স্বরূপ আমাদেরকে বাঁচিয়ে দেয়। যেমন করে ঢাল শত্রুর কবল থেকে বাঁচায়, রমজানের রোজা একটা শক্তিশালী ঢাল, যেটাকে অতিক্রম শয়তান কখনো করতে পারে না। শয়তানের চক্রান্ত সবসময় দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে যেতে পারলে শয়তানের কোন চক্রান্ত মুমিনের উপর কখনো সুপিরিয়র হতে পারে না। আমরা অনেকে বলি, হুজুর আমাকে জিন ডিস্টার্ব করে, অনেক দেখা যায় অনেক মা বোনদেরকে জিন ডিস্টার্ব করে, অনেক ভাইদেরকে ডিস্টার্ব করে, অনেক কি ডিস্টার্ব করে। জিনের আক্রমণ থেকে, শয়তানের আক্রমণ, জিন এবং ইনসান নামক মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শয়তান থেকে যদি বাঁচতে চান,
আল্লাহর গোলাম হতে হবে। আমরা যদি আল্লাহর গোলাম হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিন, আকাশ আর জমিনের ভিতরে যা আছে সবগুলিকে তোমাদের গোলাম বানিয়ে দিয়েছি, যদি তোমরা আমার গোলাম হও। তোমরা আমার গোলাম হও, আমি সবকিছুকে তোমাদের গোলামে পরিণত করে দিব। কোনো কিছুর ক্ষমতা তোমার উপর চলবে না, এই পৃথিবীর কিচ্ছুর ক্ষমতা তোমার উপর চলবে না। তোমাকে সবচেয়ে ক্ষমতা দিয়ে আমি আল্লাহ পৃথিবীতে তৈরি করেছি, সবার উপর শ্রেষ্ঠত্ব দিয়ে। কাররামনা বানি আদম, সবার উপর শ্রেষ্ঠত্ব দিয়ে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে তোমাকে বানিয়েছি, সবচেয়ে ব্যালেন্স করে তোমাকে বানিয়েছি। খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক বিআইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। অতএব তুমি আমার গোলাম হও, কোন চক্রান্ত, শয়তানের কোন চক্রান্ত তোমার উপর চলবে না। নাম্বার 2, সিয়াম আমাদেরকে যে শিক্ষা দিল সেটা হলো আমরা 100% আল্লাহর সামনে আত্মসমর্পণ করব, একমাত্র আল্লাহর গোলাম হয়ে যাব। কারণ দেখেন, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবে সাদিক থেকে নিয়ে ইফতার পর্যন্ত, ইফতার থেকে শুরু করে আবার সেহরি পর্যন্ত রমজান মাসে চেষ্টা করেছি পুরা আল্লাহর নির্দেশ মানার জন্য, আল্লাহর গোলাম হয়ে চলার জন্য, আল্লাহর আনুগত্য করার চেষ্টা করেছি। আমি কেন খাবার দাবার করলাম না? সিয়াম থাকা অবস্থায় আমি কেন পান করি নাই, কেন খাবার খাই নাই? অনেকগুলি খারাপ কাজ থেকে কেন বাঁচলাম? কার আনুগত্য করার জন্য? সরকারের? এটা কোন সরকারের নির্বাহী নির্দেশ ছিল? না, না, এগুলো আল্লাহর নির্দেশ ছিল। আল্লাহর নির্দেশের কারণে আমরা সকাল টু সন্ধ্যা আমরা চেষ্টা করেছি অনেকগুলি কাজ থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহর দাসত্ব এবং আল্লাহর কাছে যে আমরা আত্মসমর্পিত, আল্লাহর সামনে যে সারেন্ডার, এটা কেমন শক্তভাবে আমরা প্রমাণ করেছি সিয়াম সাধনার মাধ্যমে। এবং এই সিয়াম সাধনা করে আল্লাহ আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিলেন, গোলাম তোমাকে আমি বানিয়েছি, তুমি আমার সামনে সারেন্ডার হও, আমার সামনে সারেন্ডার হও। তো সারেন্ডারটা কি? সারেন্ডার হলো এমন যে এখন থেকে আমি হাত জোর করে আপনার সামনে সারেন্ডার হয়ে গেলাম। আমার চাওয়া পাওয়া বলতে এখন আর কিছু নাই, আমার কামনা বাসনা বলতে কিছু নাই, আমার ইচ্ছা বলতে কিছু নাই। এখন থেকে যা সব আপনার ইচ্ছায় চলবে, আপনার ফরমাইশে আমি চলবো, আপনার সামনেই আমি নত হয়ে গেলাম, এখন আর আমার বলতে কিছু নাই। এটা কিন্তু আমরা সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সামনে প্রমাণ করেছি। কত রকমারি খাবার চোখের সামনে এসেছে, কত ড্রিঙ্কস এসেছে, কত কোল্ড ড্রিঙ্কস এসেছে, কত শরবত এসেছে, কত পানীয় এসেছে, কত মজাদার খাবার আমার সামনে এসেছে। আমার সুন্দরী স্ত্রী আমার সামনে ছিল, আমি কোনো কিছুতেই খেয়াল করি নাই, সবকিছুকে ত্যাগ করেছি, একমাত্র আল্লাহর সামনে সারেন্ডার হয়েছি। আল্লাহর সামনে আমি সারেন্ডার হয়ে গেছি, এই জন্য আমি কিন্তু এগুলি অক্ষরে অক্ষরে মেনেছি। অতএব রমজানের রোজা 2 নাম্বার আমাদেরকে যে শিক্ষা দিল, আমরা 100% সবসময় আল্লাহর আনুগত্য হয়ে চলবো, আল্লাহর সামনে আমরা সারেন্ডার হয়ে যাব, আর গোলামি করব একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একজনের, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে সৃষ্টি করাই হয়েছে, আমি সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার গোলামের জন্য। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি মৃত্যু পর্যন্ত তোমার রবের, কেবলমাত্র তোমার রবের গোলামি করো। ইয়া আইয়ুহান নাস ওয়াবুদু রাব্বাকুম ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ ছাড়া কারো গোলামি অ্যাকসেপ্ট হবে না, এলাও হবে না। কারো দাসত্ব করব না, মানে আল্লাহ যত হালাল দিয়েছেন সব হালাল গুলিকে মানবো, যে হারাম করেছেন সব হারাম গুলিকে অবশ্যই ত্যাগ করব, কোন অবস্থায় মানব না। এটা 2 নাম্বার রমজানের রোজা এসে আমাদেরকে শিক্ষা দিয়ে গেল। নাম্বার 3, সিয়াম আমাদেরকে, রমজানের যে সিয়াম, এই সিয়ামটা আমাদেরকে ধৈর্য শিক্ষা দিয়ে গেল। ধৈর্য আমাদেরকে সবর শিক্ষা দিল।
কিভাবে টলারেট করতে হয়, একজন মানুষ কিভাবে সবরদার হতে হয়, একজন মানুষ কেমন করে ধৈর্য। তো আমি আমার ভাষায় বলি, রমজানের রোজা এসে আমাদেরকে পূর্ণ ব্রেক কিভাবে ধরতে হয়, জীবন গাড়ি চালাতে গিয়ে কিভাবে গাড়িটাকে রাস্তায় রাখতে হয়, কন্ট্রোলে রাখতে হয়, ব্রেক কিভাবে ধরতে হয়, ওই ব্রেক গুলি ভালো করে শিখিয়ে দিয়ে গেল। সবর আমাদেরকে শিক্ষা দিয়ে গেল। এবং ওয়াশাহরুস সবর, আল্লাহ রাসূল তো বলেছেন এটা সবরের মাস, সবর শিক্ষার মাস। এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এদিকে ইঙ্গিত করে বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। রমজানের সিয়াম সাধনার মাধ্যমে যারা সবর অবলম্বন করলো, এদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিগাইরি হিসাব, বেহিসাব তাদেরকে বিনিময় দান করবেন, পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে শুনে রমজানের রোজা কেমনে আমাদেরকে ব্রেক ধরতে শিখালো, কেমনে আমাদেরকে সবর শিক্ষা দিল। দেখেন, প্রথম সবর শুরু হোক, স্টার্ট আমরা যখন সেহরি গ্রহণ করলাম। দেখেন, সেহরির আগে উঠতে হয়, উঠে আমরা কিয়ামুল লাইল, আমরা তাহাজ্জুদের সালাত আদায় করতে হয়। এটা কিন্তু সবরের ব্যাপার, এটা কিন্তু ধৈর্যের ব্যাপার। নাম্বার 2, দেখেন, আরামের ঘুমকে হারাম করে কষ্ট করে শেষ রাত্রিতে উঠে কিয়ামুল লাইল করে সেহরি গ্রহণ করতে হয়। কি সেহরি গ্রহণ শেষ হলো, একটু রেস্ট নেওয়ার সুযোগ নাই, আবার ফজরের আজান হয়ে গেল, আমরা আবার সালাতের জন্য দৌড় দিলাম। ফজরের সালাত শেষ, আমরা একটু রেস্ট নিলাম। যখন সুবে সাদিক থেকে শুরু হয়ে গেল, এখন কিন্তু সবরের ট্রেনিং। দেখেন কেমনে চোখের সামনে খারাপ ছবি আসতেছে, রমজানের রোজা এসে বলতেছে না তুমি রোজা অবস্থায় এটা দেখা যাবে না, রমজানের রোজা রেখেছি, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথার ব্যাপারে লাগাম লাগিয়ে দিল, ব্রেক শু লাগিয়ে দিল, কানে অশ্লীলতা শোনা যাবে না, গীবত চুগলখড়ি শোনা যাবে না, এটা ব্রেক লাগিয়ে দিল। তারপরে দেখেন কত মজার মজার খাবার, পেটে প্রচন্ড ক্ষুধা, খাবার সামনে, হাতের সামনে খাবার, হাত বলতেছে, মন বলতেছে খাও, হাত বলতেছে ধরো, কিন্তু আমার রূহ বলতেছে না, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, তুমি তো রোজা। আমাকে কিন্তু দেখেন পুরা পুরা ব্রেক ধরলো, আমি খাচ্ছি না কেন, এটা আল্লাহর নির্দেশ, মানতে হবে, আল্লাহর নির্দেশ মানতে হবে। পানিও আছে, পান করছি না কেন, আল্লাহর নির্দেশ মানতে হবে। আমার বৈধ স্ত্রী আমার ঘরে, মাত্র কেবল নতুন বিয়ে করেছেন একজন ভাই, নতুন স্ত্রী তার ঘরে, একাকী দুজনই আছেন, দিনের বেলা সকল সুযোগ সুবিধা আছে, কিন্তু অনেক কাজ আমরা করছি না। এ ব্যাপারে কি পরিমাণ ব্রেক ধরতে হয়, কি পরিমাণ আমাকে 100% ব্রেক ধরতে হয়। আমি এই যে একটা সবর অর্জন করলাম, সকল ক্ষেত্রে এইভাবে রমজানের রোজা আমাকে সবর অর্জন করতে দেয়। ইফতারি সামনে, শুধু ঘড়ির দিকে তাকাচ্ছি, আরো 20 মিনিট বাকি আছে, না এখন খাওয়া যাবে না, মন বলছে খাও, না আরো 10 মিনিট বাকি, মন বলতেছে খেয়ে নাও, না যতই ক্ষুধা যতই পিপাসা থাকুক, আরো 5 মিনিট বাকি আছে। 5 মিনিট থাকার পরেও কিন্তু যখন মন বলছে আরে 5 মিনিট আছে খেয়ে নাও, বলে না না খাওয়া যাবে না, আরো 3 মিনিট বাকি আছে, 2 মিনিট বাকি আছে। 1 মিনিট আগেও জোর করে খাওয়ানো যাচ্ছে না। কি পরিমাণ সবর আমরা, কি পরিমাণ ট্রেনিং, সবরের ট্রেনিং আমরা দিলাম। ইফতারের পর একটু বিছানায় গা লাগানোর আগেই আবার ডাক এসেছে, এশার সালাত, সালাতুল এশার জন্য আপনাকে ডাক এসেছে, এশার সালাত আদায় করতে হবে, লম্বা কিয়ামুল লাইল আদায় করতে হবে, তারপরে আবার একটু রেস্ট নিয়ে আবার উঠতে হবে। এই যে একটা সবরের প্রশিক্ষণ 1 মাস আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দিলেন, আমাদেরকে সকল ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য প্রশিক্ষণ দিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনার কাছ থেকে বাঁচার ক্ষেত্রে পূর্ণ 4টা হাত ব্রেক কিন্তু লাগাইয়া দিলেন, যাতে পূর্ণ ব্রেক শু তুমি মোবিল এবং ইঞ্জিনে অয়েল দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্রেক শুতে, ইঞ্জিনে ব্রেক শুতে মোবিল দিয়ে, তেল দিয়ে ভালো করে এটাকে ঠিক করে দিলেন, যাতে পুরা বাকি তোমার জিন্দেগিটা ব্রেক শুটে ঠিক মতো পা রেখে রেখে চলতে পারো। আল্লাহ আমাদেরকে সবর
শিক্ষা দিলেন। নাম্বার 4, আমরা রমজানের রোজা থেকে যেটা শিখি সেটা হলো আল মুআসার, সহমর্মিতা শিখলাম। সহমর্মিতা শিখলাম। একজন মানুষ, আমার প্রতিবেশী, একজন ভাই এবং একজন বোন না খেয়ে কি পরিমাণ কষ্ট করে, পেটের কোদায় তার ফ্যামিলি নিয়ে কেমন কষ্টে দিন কাটায়। 10 তলার বিল্ডিং এর সেই ভাই কখনো বুঝবে না গাছতলার একজন ভাই, আমার একজন বোন কেমন করে কষ্ট করে তার দিন এবং রাত যায়। এসির মধ্যে যিনি এই গরমের মধ্যে থাকেন তিনি কখনো বুঝবেন না একটি মাটির ঘরে, টিনের চালের ঘরে একজন মানুষ এই গরমের মধ্যে কেমন কষ্ট করে। এসির মধ্যে যিনি দিন পাত করেন তিনি কখনো বুঝবেন না একজন রিক্সা ড্রাইভার, একজন কুলি, একজন ঠেলাওয়ালা ভাই, কিংবা রোদের মধ্যে একজন নির্মাণ শ্রমিক কি কষ্ট করে তার দিনটা অতিক্রম করে, সে কিভাবে তার জীবিকা অর্জন করে, এটা আমরা বুঝতে পারবো, কখনো বোঝা সম্ভব নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 মাস আমাদেরকে পানির পিপাসা দিয়া, খাবারের চাহিদা দিয়া, একটু পেটে খিদা দিয়া, একটু পিপাসা দিয়ে আমাদেরকে বুঝাইয়া দেন, তোমার ডানে বামে তুমি কোটি কোটি টাকার মালিক হয়েছো, তোমার ডানে বামে অনেক ভাই, তোমার অনেক বোন না খেয়ে সময় কাটায়, তার ফ্যামিলি নিয়ে খেতে পারে না, ঠিক মতো 3 বেলা খেতে পারে না, ঠিক মতো বাচ্চা কাচ্চাদেরকে খাবার মুখে দিতে পারে না, ভালো পানীয় দিতে পারে না, সে কেমন কষ্টে তার দিনটা কাটায়, এটা বোঝার জন্য, এই সমর্মিতাটুকু তৈরি করার জন্য রমজানের রোজা আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন। এবং এই রমজানের সিয়াম আমাদেরকে সমর্মিতা শিক্ষা দিল। রমজানের রোজার পরেও যার মধ্যে সেই সমর্মিতা তৈরি হয় না, 1 মাস সিয়াম সাধনার পর একা একা যারা শুধু কোটি কোটি টাকার মালিক হন, বিল্ডিং এর পর বিল্ডিং, নিজে 100 তলায়, আর নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবার পরিজন অনেক, নিজের প্রতিবেশী, নিজের দেশের অনেক মানুষ কষ্টে দিনাতিপাত করে, তাদের কথা একটাবার খেয়াল করেন না, তাদের কাছে একটাবার সামান্য খাবার নিয়ে গেলেন না, আমি সামান্য এক ফোঁটা পানি নিয়ে তার কাছে যেতে পারলাম না, তাহলে আমি কি রোজা রাখলাম? রমজানের রোজা আমাকে কি শিক্ষা দিল? না, রমজানের রোজা আমাকে কিছু শিক্ষা দিতে পারে না। আমি একজন ডক্টর, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি বড় অফিসার, দেখবেন যারা ঘুষ খাওয়ার অভ্যাস আছে তারা কিন্তু গরিব মানুষের কাছ থেকে বেশি ঘুষ নেয়, জানে অনেক গরিব মানুষ, কিন্তু দেখবেন যে ঘুষ খায় চোখের দিকে তাকায় কথা বলে না, গরিবের কাছ থেকে হাজার হাজার টাকা ঘুষ নিয়ে নেয়, লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে নেয়। সে কিভাবে দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে, এটা কিন্তু চিন্তাই করে না। এই যে অমানুষগুলি, আমি একজন ডক্টর, সব রুগী আমাকে 800 দিতে হবে, সব রুগী আমাকে 700 টাকা দিতে হবে, এটা কেন হবে? সবার জন্য সমান ভিজিটরটা কেন হবে? একটা বার কি কখনো জিজ্ঞাসা করেছি যে আপনার অবস্থা কেমন, আপনার ফ্যামিলি মেম্বার কয়জন, আপনি কি করেন, আপনার ফ্যামিলির অবস্থা কেমন? তার তো মুখের দিকে তাকাইলেই তো বোঝা যেত। আমরা কি একটাবার তাকে একটু সহযোগিতার মানসিকতা দিতে পারি না? দেখা গিয়েছে সিজার করেছেন, কোন কোন ডক্টর মহোদয় আছেন 10,000-এর কম 10 টাকাও কমাতে রাজি নয়। তিনি একটাবার চিন্তা করলেন না এই এই রোগীটা কোথা থেকে দিবে, আর কি কষ্ট হচ্ছে কিনা। আসুন না একটাবার আমরা একটু কমাইয়া নেই না, একটু ইহসান করি না। রমজানের রোজা তো আমাকে ওই ইহসানটা শিক্ষা দিল, এই সমর্মিতা তো আমার মধ্যে উদ্রেক করার জন্য রমজানের রোজাটা আসলো। আজকে সমাজের কোথাও আজকে সমর্মিতা নাই। এই কঠিন রুদ্রের মধ্যে একজন বয়স্ক রিক্সা ড্রাইভার, আমি যখন তার রিক্সা চড়ে বসি, আমার মনে কি একটু তার প্রতি দয়ার উদ্রেক হয় না? একটু কি মানবতা আমার মধ্যে জাগে না? যে আমি এত শক্তিশালী, আমাকে কেমনে এই রোদের মধ্যে বহন করে মানুষটা নিয়ে যাচ্ছে, সে হাঁপাচ্ছে, আমি কি তাকে রিক্সা না চড়ে কি তাকে 50টা টাকা দিতে পারি না? আমি কি সেই রিক্সাটা চড়ে 20 টাকার জায়গায় আমার তৌফিক আছে 100টা টাকা কি তার হাতে তুলে দিতে পারি না? আমরা তো এটা দিতে পারতাম, আমরা কিন্তু এটা করছি না। আমাদের মধ্যেই সমর্মিতাটুকু আজকে তৈরি হচ্ছে না। মানবিকতা আজকে চলে গিয়েছে, আজকে আমাদের মধ্যে মানবিকতা নাই, মানবতা বলতেই কিছু নাই। তাহলে রমজানের এই 1 মাসের সিয়াম কি শিক্ষা দিল? আমার মধ্যে তো মানবতা শিক্ষা দিল না।
রমজানের রোজা যেন আমাদেরকে সেই সমর্মিতাটুকু, মানুষ একজন মানুষ হিসেবে সমর্মিতাটুকু যেন তার তৈরি হয়। রসুলের সামনে দিয়ে একজন ইহুদের লাশ নিয়ে যাওয়া হচ্ছে, রসুল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়ালেন? সে তো একজন কাফের, সে তো মুশরিক। রসুল বললেন, সে কি মানুষ নয়? সে কি বনি আদম নয়? একজন মানুষকে রসুল কতটুকু সম্মান দিয়েছে। সমর্মিত একটা ইহুদির বাচ্চা এসে খেলাধুলা করতো, আসে নাই দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গিয়েছেন খোঁজ নিতে, কেন আসলো না, সম্ভবত অসুস্থ। তাকে দেখতে তার বাড়িতে চলে গিয়েছেন। মুআসাত কাকে বলে? সহমর্মিতা কাকে বলে? মানুষের বোঝা বহন করেছেন। ওয়া তাহমিলুল কাল ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, হকদারের হক নিজে পৌঁছে দিয়েছেন। রাসূল তো আরামিলদেরকে খুঁজে বের করতেন। বিধবা কে কে, কোন মহিলা স্বামীহারা হয়ে কষ্ট করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে হয় নাই। রাসূল তাকে খুঁজে বের করেছেন, ফাইন্ড আউট করেছেন কোন মানুষটা অসহায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে খুঁজে বের করে তার কাছে দাঁড়িয়েছেন, সমন্বিতা প্রদর্শন করেছেন। একা একা শুধুমাত্র সাহাবায়ে কেরামকে দিয়ে কাজ করার নাই, নিজে কাজে শামিল হয়ে গিয়েছেন, নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে কাজে শরীক হয়েছেন। ওয়া ইউগীতুনা আলা, জুতা সেলাই করে দিয়েছেন, কাপড় সেলাই করে দিয়েছেন, দুধ দহন করে দিয়েছেন, তরকারি খুঁটে সহযোগিতা করেছেন, নিজের স্ত্রীদেরকে ঘরের গৃহস্থালী কাজ করেছেন। সমর্মিতা কাকে বলে? আমরা কি একটু পারি না? আরে আমরা বাইরে সমর্মিতা কি, আমার জীবন সঙ্গিনী আমার স্ত্রীর সাথেও একটু সমর্মিতা আমরা প্রদর্শন করতে পারি না? কাজ শুধু স্ত্রী করবে, আমার কাপড় সেই রেডি করে দিবে, আমার সবকিছু সে করবে, আমি কিচ্ছু করবো না। না, সেটা হয় না, সেটা হয় না। আমার কর্মচারী সে সব কাজ করবে, কেন এটা হবে? আমার কর্মচারীর সাথে আমিও কিছু কাজে শরিক হব। একটা 50 কেজির চালের বস্তা একজন রিক্সার ড্রাইভারের কাঁধে উঠাইয়া দিলেন, 3 তলার উপরে উঠাবে। হ্যাঁ, আপনি তাকে 100 টাকা দিবেন, তার সাথে চুক্তি হয়েছে। এজন্য একা একা কি তার কাঁধেই উঠিয়ে দিবেন? সে কি একা একা বস্তাটা তার কাঁধে উঠাবে আর আমরা হাত গুটিয়ে বসে থাকি? আপনি একটু ধরেন না, আপনি একটু ধরে তাকে উঠাইয়া দেন কাঁধে, অথবা বলেন, ভাই দেন আমিও একটু তোমার সাথে শরিক হই। এটাই তো সুন্নাহ, এটাই তো সমর্মিতা। এটা তো আমার রাসূলের সুন্নাহ, হাদিসের কথা। আমরা রমজানের সিয়াম থেকে পারবো কি এই সমন্বিতা? আমি কি পারবো? আমার মধ্যে কি সেই মানসিকতা, সেই মানবতা কি তৈরি হবে? আমি কি তৈরি করতে পেরেছি? আমি কি খুঁজে খুঁজে দুঃখী মানুষকে খুঁজে বের করতে পারছি? আমি কি অসহায় মানুষকে খুঁজে খুঁজে বের করে তার ঘরে গিয়ে একটু খাবার দিয়ে আসতে পারলাম? আমি কি নতুন একটা জামা তার সন্তানদেরকে দিয়ে আসতে পারলাম? না, পারি নাই। সিয়াম আমাকে এই সমর্মিতাটুকু দিতে পারলো না। তাহলে কিসের সিয়াম আমি পালন করলাম? আল্লাহ আমাদেরকে সকল ক্ষেত্রে যেন আমরা রমজানের এই সিয়াম থেকে দুঃখী মানুষকে, অভাবী মানুষ, পিপাসু মানুষ, বোকা নাঙ্গা মানুষের দুঃখ বোঝার যেন আল্লাহ তৌফিক দান করেন। আমরা যেন খুঁজে খুঁজে এরকম অসহায় মানুষকে কিছু সহযোগিতা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তারপরে আসুন নাম্বার 5 হলো রমজানের সিয়াম আমাদেরকে নফসের জিহাদ শেখালো। জিহাদুন নফস, এক হাদিসে তো এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় জিহাদ হলো জিহাদুল হাওয়া, জিহাদুন নফস, নিজের নফসের সাথে জিহাদ করা, এটা সবচেয়ে বড় জিহাদ। নফসের সাথে কেমনে জিহাদ করা শিখালো? সিয়াম এবং কিয়ামের মাধ্যমে। সারাদিন নফস বলে একটা, করেছি আরেকটা। নফস বলে খাও, আমি বলি না খাওয়া যাবে না, নফসের সাথে জিহাদ করলাম। নফস বলে পান করো, আমি বললাম না পান করা যাবে না, নফসের সাথে জিহাদ করেছি। খারাপ একটা সিনারির দিকে তাকাই নাই, কোন নারীর দিকে তাকাই নাই, বেগানা নারীর দিকে তাকাই নাই, আমি রোজা। আমি মিথ্যা কথা বলবো না, না আমি রোজা। আমি গালিগালাজ করব না, আমি রোজা। কেউ আমার সাথে ঝগড়া করতে এসেছে, ইন্নী মুরউন সাইমুন, আমি বলেছি আমি রোজা, না তোমার সাথে ঝগড়া ব্যাট করবো না। দেখবেন রমজান মাস আসলে অনেক পবিত্রতা আমাদের মধ্যে তৈরি হয়। না বাহ, আমরা সিলেটি ভাষায় হয়ে
রোজা মাইয়া দিন ইতা পারে না রে বা, ইতা বাধ্য। আমি রোজা রে বা, রোজা রমজানের দিন ইতা বাধ্য, ইতা বাধ্য, রোজা রাখছি। এই যে আমি রোজা, আমি রোজা, এর জন্য আমরা নফসের সাথে কিন্তু অনেক বড় একটা জিহাদ। সবকিছু নফসের বিরুদ্ধে। নফস বলে আরেকটু ঘুমাও, সেহরির সময় উঠিও না, আমি বলে না তোমাকে উঠতেই হবে। নফস বলে তাহলে সেহরি খাইছো এখন ঘুমিয়ে পড়ো না, আমি বলি তখন কি করছি আমরা, নামাজে তোমাকে যেতেই হবে। নফস যা বলছে তার উল্টা, সবসময় আমরা উল্টামি করেছি। নফসের বিরুদ্ধে একটা জিহাদ ঘোষণা করেছি আমরা রমজানের রোজা থেকে, যে নফসের বিরুদ্ধে যে একটা জিহাদ শিখলাম, এই জিহাদ যেন বাকি লাইফে গোটা জিন্দেগি যেন আমাদের চলমান থাকে। আমরা যদি নফসের বিরুদ্ধে জিহাদ করতে পারি এবং নফসকে যদি দমন করতে পারি, ফাআম্মা মান তাগা ওয়া আথারা আল হায়াত আদ-দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেছেন নফসকে যারা কন্ট্রোল করতে পারলো না তারা জাহান্নামে যাবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যারা নফসকে কন্ট্রোল করলো, আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় করলো, তাদের জায়গা হবে জান্নাত, তাদের জায়গা হবে জান্নাত। কাদ আফলাহা মান যাক্কাহা কাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলেছেন যারা নফসকে পরিশুদ্ধ করলো সেই সফল কাম হলো। আর কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। নফসের কাছে যারা পরাজিত হলো, নফসের গোলাম যারা হলো, সে ক্ষতিগ্রস্ত হলো, সে ব্যর্থ হলো। তাহলে নাম্বার 5 আমরা নফসের জিহাদ আমরা শিখলাম, নফসের জিহাদ করতে শিখলাম। নফস বলে যা 20 রাকাত নামাজ, এত লম্বা নামাজ পড়ার কাম নেই, ঘুমাও। কিন্তু আমরা নফসের বিরুদ্ধে জিহাদটা করেছি। নাম্বার 6 হলো রমজানের রোজা থেকে যেটা শিখলাম সেটা হলো আমরা সাম্য, সমতা। আমাদের মধ্যে যে কোনো ভেদাভেদ নাই, এই সাম্যটা আমরা শিখলাম। যেমন দেখেন, সেহরি, তারাবি, ইফতারের সময়, এই সবগুলি ধনী গরিব সবার জন্য এক সমান না। ধনী যারা তারার লাগি মনে হয় সেহরির সময় 1 ঘন্টা আগে, মধ্যবিত্তের জন্য আধা ঘন্টা আগে, আর গরিব মানুষের জন্য 1 ঘন্টা পরে, এরকম নাকি? সেহরির সময় সবার জন্য সমান, ইফতারের সময় ধনী গরিব, উঁচু নিচু, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আর একেবারে আধনা থেকে আধনা, সবার জন্য সময় কি পার্থক্য আছে? সময় কিন্তু সবার জন্য সমান। এটা দিয়ে রমজানের সিয়াম আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল, ধনী দরিদ্র, উঁচু নিচু কোনো পার্থক্য নেই, সবাই সমানে সমান আল্লাহর বান্দা হিসাবে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, একমাত্র পার্থক্য হলো তাকওয়ার মাধ্যমে। লা ফাদলা লি আরাবি আলা আজামি ওয়ালা লি আজামি আলা আরাবি ওয়ালা লি আহমারি আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদি আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। সাদায় কালোয়, লালে, এগুলায় কোনো পার্থক্য নাই। আরবি আজমিতে কোনো পার্থক্য নাই, পার্থক্য এক জায়গায়, সেটা হলো তাকওয়ার মাধ্যমে। রমজানের রোজা এসে চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে এই শিক্ষাটা শিখিয়ে দিয়ে গেল যে আমাদের মধ্যে সাম্য থাকবে, উঁচু নিচু থাকবে না। সালাতে আমরা যাই, সালাতে যাওয়ার পর সালাতের কাতারে দেখেন আমির ফকির এক কাতারে দাঁড়িয়ে যায়, এক সাথ মে খাড়ে হো যা মাহমুদ ও ইয়াজ, না চাই বান্দা না চাই নিয়াজ। বাদশাহ ফকির, রাজা প্রজা একসাথে কিন্তু নামাজে দাঁড়িয়ে যাবেন কাঁধে কাঁধ মিলিয়ে, কোনো পার্থক্য থাকবে না। এটা দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন তোমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, তোমাদের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য নাই, সব তোমরা আদম সন্তান হিসেবে সমানে সমান। আল্লাহ আমাদেরকে এটা শিক্ষা দিলেন। আমরা অনেক সময় একজন কর্মচারীকে ঘৃণার চোখে দেখি, মানুষের কাজকে আমরা নিচু হিসাবে, একজন জুতা সেলাই করে যে ভাইটা, তাকে আমরা নিচু পেশার হিসেবে দেখি। একজন ট্রেলার ড্রাইভার, একজন রিক্সা ড্রাইভার, একজন কুলি মজুরকে আমরা নিচু হিসাবেই দেখি। তাকে আমার সামাজিক অনুষ্ঠানে আমার কাছে বসাইতে লজ্জা বোধ করি। আমার কর্মচারীকে সাথে নিয়ে আমি খাওয়া দাওয়া করতে, আমার পার্টিতে তাকে সাথে রাখতে তো আমি লজ্জা বোধ করি। কেন এটা হবে? তাহলে কিসের সালাত আপনি পড়লেন? সালাত আমাকে কি শিক্ষা দিল?
রমজানের সিয়াম আমাকে কি শিক্ষা দিল? আমাকে সাম্য শিক্ষা দিতে পারে নাই। এজন্য এটা আমরা রমজানের সালাত থেকে শিখলাম। আমাদের মধ্যে উঁচু নিচু কোনো পার্থক্য নেই, আমরা সবাই সমানে সমান। তারপরে 7 নাম্বার 7, রমজানের সিয়াম আমাদেরকে যেটা শিক্ষা দেয় সেটা হলো আমাদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দেয়। মুসলমান পরস্পর ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমু আখুল মুসলিম। মুসলমান পরস্পর ভাই ভাই, ভ্রাতৃত্বটা তৈরি করে দেয়। যেমন আমরা একসাথে ইফতার করি, একসাথে সাহরি গ্রহণ করি, তারপরে আমরা একসাথে তারাবির সালাত আদায় করি, ঈদের জামাত আদায় করি। এগুলি এসে আমাদেরকে একসাথে আদায় করে আমাদের মধ্যে ভ্রাতৃত্বকে আবার ঝালাই করে দেয় যে তোমরা তো পরস্পর ভাই ভাই। বারবার মিলিত হওয়ার মাধ্যমে আমাদের ভ্রাতৃত্বটাকে ঝালাই করে দেয়। নাম্বার 8 হলো রমজানের রোজা আমাদেরকে ন্যায় বিচার শেখায়। সিয়াম পালনের পর একজন মানুষ কিভাবে অন্যায় করতে পারে আমার বোধোদয় হয় না। একজন মানুষ কিভাবে ন্যায় বিচারহীন হতে পারে, কিভাবে মানুষ অবিচার করে আরেকজন মানুষের সাথে, আর তা আমার বুঝে আসে না। একজন বিচারক, একজন ম্যাজিস্ট্রেট, একজন জাজ, একজন চিফ জাস্টিস, একজন পরিবারের প্রধান, একটা কোম্পানির প্রধান কিভাবে তার অধীনস্থদের মধ্যে অবিচার করে ন্যায় বিচার করতে পারে না। একজন সরকারি দল কিভাবে বিরোধী দলের প্রতি অবিচার করে, আমি বুঝতেই পারি না। তাহলে কিসের রমজানের রোজা আপনি রাখলেন? রমজানের সালাত এসে আমাদেরকে ন্যায় বিচার শিখায়। কেমনে শিখায় দেখেন। 1 নাম্বার, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি একটা কথা, আচ্ছা বলেন, রোজা ভাঙ্গার যে কয়েকটা কারণ আছে, এই কারণটা সবার জন্য সমান না বেশ কম আছে? আমি একজন শ্রোতার কাছ থেকে এটার জবাব আশা করছি। রমজানের রোজা ভাঙ্গার কারণ গরিব ধনী উঁচু নিচু সবার জন্য সমান না আলাদা আলাদা? জি, আমি একটু জবাব আশা করছি, কেউ একটু বলেন আনমিউট করে। আসসালামু আলাইকুম, সবার জন্য সমান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। ঠিক আছে, সবার জন্য সমান। দেখেন কত সুন্দর আল্লাহ রমজানের অনুষ্ঠান থেকে আমাদেরকে, প্রতিটা অনুষ্ঠান থেকে আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে রোজা ভাঙ্গার কারণ সমান সবার জন্য। একজন প্রধানমন্ত্রী থেকে শুরু করে, প্রেসিডেন্ট থেকে শুরু করে, সমাজের সবচেয়ে নিচু একেবারে নিচের নাগরিক যে, তার জন্য কিন্তু সবার জন্য রমজানের রোজা ভাঙ্গার সমান। মানে এই রমজানের রোজা যে যে কারণে ভাঙ্গে, এই কাজটা যদি প্রধানমন্ত্রী করেন তার রোজা ভেঙে যাবে। একজন আদনা মানুষও যদি করে এই পাপটাই, অন্যায়টা করে, তাহলে তার উপর শাস্তি বর্তায়, তার রোজা কিন্তু ভেঙে যাবে, তিনি যেই হন না কেন। তাহলে রমজানের এই রোজা এসে আমাদেরকে এই জায়গায় এসে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে ন্যায় বিচার কত বড় ন্যায় বিচার। যে প্রধানমন্ত্রী পানি খেলে রোজা অবস্থায় রোজা ভাঙবে, সাধারণ একজন নাগরিক পানি খেলে তারও কিন্তু রোজা ভাঙবে। তার যেমন ভাঙে, প্রেসিডেন্টেরও কিন্তু তেমন করে রোজা ভাঙে। সবার জন্য সমান ন্যায় বিচারটা আল্লাহ আমাদেরকে শিখালেন। নাম্বার 2, দেখেন রোজা ভাঙলে পরে কাজা এবং কাফারা, এটা তো শাস্তি, এটা হচ্ছে পানিশমেন্ট, এটা পেনাল্টি। এই পেনাল্টি এবং এই পানিশমেন্টটা রোজা ভাঙলে প্রধানমন্ত্রীর জন্য যেমন, আমার জন্য তেমন। রোজা ভাঙলে একজন সাধারণ মানুষের জন্য যেমন, আমার জন্য তেমন। এই রমজানের রোজা ভাঙ্গার কারণ সবার জন্য কিন্তু সমান, এবং এর কাজা কাফারা হিসাবে যা যা দিতে হবে তা সবার জন্য সমান। কারোর জন্য কিন্তু বেশ কম নাই, সবার জন্য সমান, কোনো বেশ কম নাই। এটা দিয়ে আল্লাহ আমাদেরকে ন্যায় বিচার শিখালেন। তারপরে দেখেন, গরিব মানুষ একটা রোজা কাজা করলে যেমন 60টা রোজা রাখতে হবে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তিনিও একটা কাজা করলে, ইচ্ছা করে একটা রোজা ভাঙলে তিনিও কাজা কাফারা এইভাবেই আদায় করেন। সবার জন্য সমান, কোনো বেশ কম নাই। এটা দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন সামাজিকতায়, সমাজ ব্যবস্থা চলতে গিয়ে পাপ যিনি করুন, তিনি বিরোধী দলের হন কিংবা সরকারি দলের হন, তিনি একজন সাধারণ নাগরিক হন আর প্রধানমন্ত্রীর ছেলে হন, একজন মন্ত্রী মিনিস্টার যিনি হন না কেন, পানিশমেন্ট সবার জন্য সমান হোক। কই আজকে কি এগুলি আছে আমাদের সমাজে? আজকে বড় লোকরা অপরাধ করলে অনায়াসেই মুক্তি পেয়ে যায়, আর ছোট লোকের জন্য
সমাজের নিম্ন স্তরের মানুষের জন্য সকল শাস্তির ব্যবস্থা, এটাই আজকে চলছে। রমজানের রোজা আমাদেরকে এটা শিক্ষা দিল। সর্বোপরি আমরা যেটা 10 নম্বর 9 নম্বর যেটা জানবো সেটা হলো রমজানের রোজা এসে আমাদেরকে তাকওয়া শিক্ষা দিল। কি তাকওয়া? যে আমি খাই না পান করি না রোজা অবস্থায়, কারণ আল্লাহ আমাকে দেখেন। আমি যেখানে যেটায় থাকি সর্বাবস্থা আমাকে কে দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখেন। এজন্য আমরা কিন্তু কোন মানুষ দেখে নাই তারপরে আমরা রোজা ভাঙ্গি নাই, আল্লাহ দেখে ফেলবেন। এই জন্য এই মুরাকাবাতুল্লাহ, আল্লাহর মুরাকাবা সব সময় একটা টেন্ডেন্সি আমার মধ্যে আল্লাহ জাগ্রত করার চেষ্টা করলেন, আমার ব্রেইনে হ্যামারিং করলেন, আমার সফটওয়্যার ইনস্টল করার চেষ্টা করলেন আল্লাহ, যে তুমি কিন্তু বলগা লাগামহীন নয়, লাগামহীন নয়, তোমাকে আমি সব সময় কন্ট্রোলের মধ্যে রেখেছি, তোমাকে সব সময় ইউ আর ওয়াচিং, ইউ আর ওয়াচিং, তুমি সব সময় ওয়াচিং এর মধ্যে আছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহর ক্যামেরার ওয়াচিং এর মধ্যে আছি। এটা রমজানের রোজা এসে আমাদেরকে শিক্ষা দিল। এই তাকওয়াটা রমজানের রোজা এসে আমাদেরকে শিক্ষা দিল। আসুন সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা রমজানের রোজা থেকে সাম্য, ন্যায় বিচার, সততা, সবর এগুলো আমরা শিখি। সর্বোপরি আমরা আমাদের গোটা জীবনকে তাকওয়ার রঙে রঙিন করি, তাকওয়ার গুণে গুণান্বিত করি। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন। পৃথিবীর যখন যেখানে যেটায় থাকি আল্লাহর নিয়ন্ত্রণের মধ্যেই আছি। আমার এমন একটা কথা নাই যেটা আল্লাহ রেকর্ড করেন না। আমার চোখের এমন একটা চাহনি নাই যেটা আল্লাহ জানেন না। আমার কানের এমন একটা কথা নাই, এমন একটা শোনা নাই যেটা আল্লাহ শুনেন না। সবকিছু আল্লাহ শুনেন। প্রত্যেকটা কাজ আল্লাহ নিয়ন্ত্রণ করছেন। রাকিব, আমরা সবসময় আল্লাহর নিয়ন্ত্রণের মধ্যেই আছি। ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি, আমাদের গোপন কথা, আমাদের প্রকাশ্য কথা সবকিছু আল্লাহ জানেন। আসুন আমরা এরকম টেন্ডেন্সি নিয়ে আজকে থেকে গোটা জিন্দেগিটা রমজানের এই শিক্ষাগুলি থেকে আমরা আমাদের নফসের সাথেও জিহাদ করতে শিখি। আমরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে শিখি, সকল ক্ষেত্রে সবর করতে শিখি, গুনার কাছ থেকে আমরা নফসের জিহাদ করতে শিখি, আর আল্লাহর তাকওয়া অর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের এই সিয়াম হোক আমাদের জন্য একটি শিক্ষণীয় সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমাদের সিয়াম এবং কিয়ামকে আল্লাহ পুরোপুরি কবুল করুন। আজকের এই প্রোগ্রামে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আমি আল্লাহর কাছে বিনয়াবনত চিত্তে অবনত মস্তকে এই দোয়াটুকুন করছি, আল্লাহ আমাদের আজকের এই প্রোগ্রামের প্রতিটা মিনিট সেকেন্ডকে আমাদের দিন আল্লাহ তোমার নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ আজকের প্রোগ্রামটাকে সাদাকায়ে জারিয়া হিসেবে আমাদের জন্য কবুল করে নিও। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।